জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল, মৃতদেহ ভাসছে জমা জলে। আর এই দুর্দশার জন্য দায় কার? ভাসছে শহর, বিপন্ন শহরবাসী, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের। সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে জলমগ্ন পরিস্থিতি গোটা কলকাতা শহরের। আর মেয়রের অদক্ষতা আর উদাসীনতার ফল বলে উল্লেখ। বারবার একই চিত্র বছরের পর বছর। বিদ্যুৎ দপ্তরের দোষ তো মারাত্মক, মানুষের দুর্ভোগের শেষ নেই। আর কতদিন এই অরাজকতা চলবে? এক্স হ্যান্ডেলে প্রশ্ন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এক্স হ্যান্ডেলে এতগুলো প্রশ্ন করেছেন আজকের এই অবস্থা নিয়ে। আরো বিস্তারিত জানাচ্ছেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, রাজ্যের বিরোধী দলনেতা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং যে পরিমাণ বৃষ্টিতে জল জমেছে এবং এই জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তার পোস্টে তিনি লিখেছেন যে যেভাবে মৃতদেহ জমা জলে ভাসছে, সকাল থেকে সেই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই দুর্দশার জন্য কাকে দায়ী করা যায়? এই দুর্দশার জন্য কে দায়ী হবেন? এক রাতের বৃষ্টিতে কলকাতা এবং সল্টলেক জলমগ্ন, কলকাতা শহর ভাসছে, বিপন্ন হয়ে রয়েছে শহরবাসী এবং অফিস যাত্রীদের দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কলকাতা এবং বিধাননগর পুর নিগমের মেয়রদের অদক্ষতা, উদাসীনতার প্রতি তিনি তোপ দেখেছেন। শহরবাসীকে যার ফল ভোগ করতে হচ্ছে বলে উল্লেখ। বিদ্যুৎ দপ্তরের দোষ দেখা দরকার বলে তিনি অভিযোগ করেছেন। কোথায় রয়েছে আধিকারিকরা? কেন খোলা তার পড়ে রয়েছে এবং বিপদ কেন এইভাবে মানুষের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন। বছরের পর বছর ধরে এই অব্যবস্থা কেন রয়েছে, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ধন্যবাদ মৌমিতা। কথা বললাম প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। এবং এক্স হ্যান্ডেলের যে পোস্ট শুভেন্দু অধিকারী, সেখানে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন, একাধিক অভিযোগ করেছেন। তার বক্তব্য, বছরের পর বছর চরম দুর্ভোগ মানুষের, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন প্রশাসনের পক্ষ থেকে? মেয়রের অদক্ষতা আর উদাসীনতার ফল, বারবার একই চিত্র বছরের পর বছর। কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপ বাবু, বিদ্যুৎ দপ্তরের দোষ তো মারাত্মক, সেই সঙ্গে দুর্ভোগের শেষ নেই। একাধিক প্রশ্ন তুলে অভিযোগ করেছেন মেয়রের উদ্দেশ্যেও। বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলে যে প্রশ্ন রয়েছে, যে অভিযোগ রয়েছে, কি বলবেন তা নিয়ে? 1978 সালের পরে এত বড় বৃষ্টি কখনো কলকাতায় হয়নি। সুতরাং আমি বিরোধী দলনেতাকে একটু স্মরণ করিয়ে দেব, মহারাষ্ট্র থেকে কর্ণাটক থেকে গুজরাট যদি ব্যাঙে মূত্র ত্যাগ করে তাহলে ভেসে যায়। বিজেপি শাসিত রাজ্য, ডবল ইঞ্জিন স্টেট। তা সেই ডবল ইঞ্জিন স্টেটে যখন একটু বৃষ্টিতে ভেসে যায়, তখন ওদের মুখের বুলি কোথায় থাকে? কলকাতায় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল নামানোর জন্য মেয়র নিজে সকাল 6টা থেকে বসে আছে কন্ট্রোল রুমে। তা অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে এগুলো দেখতে পাই না। শুভেন্দু অধিকারী আগে ডবল ইঞ্জিন স্টেটগুলোর দিকে তাকাক, তারপরে বাংলার দিকে তাকাবে। সুদীপবাবু, একটা প্রশ্ন এখানে শুভেন্দু অধিকারী যেটা করেছেন, যে বছরের পর বছর বৃষ্টি হলে এই অবস্থা হয়, মারাত্মক আকারে আজকে বৃষ্টি হয়েছে, তাই একেবারে ভেসে গেছে শহর কলকাতা, তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন? না, আগে বৃষ্টি হবে এটা লোকে জানবে কি করে? আগে যে বৃষ্টি হবে এটা লোকে জানবে কি করে? এটা তো একটা ক্লাউড ব্রাস্ট হয়েছে আফটার 1978। এটা শুভেন্দুবাবুকে বলুন। শুভেন্দুবাবু এসব বোঝেন না, আসলে জিওগ্রাফি বোঝেন না তো। উনি ওই হাম্পিং ডাম্পিং এর প্রবলেম হচ্ছে, উনি জানেন না। যখন তৃণমূলে ছিলেন তখন জানতেন, এখন ভুলে গেছেন। কলকাতার জায়গাটা একটা গামলার মতো, মানে ওখানকার ভূমির যে পৃষ্ঠটা, সেই পৃষ্ঠটাই একটা গামলার মতো। একটু বৃষ্টি হলেই জায়গাটায় জল জমে যায়। তারপরেও 10 বছর আগের কলকাতা আর এখন কলকাতা নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নত। 1 ঘন্টায় জল নেমে যাচ্ছে সব জায়গায়। আপনি দেখুন 285 মিলিমিটার বৃষ্টি আপনার 24 ঘন্টার রিপোর্টে 10 বছর পিছিয়ে যান না। তাই আগে কোনোদিন দেখেছেন? হয়েছে কোনোদিন? অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। সেক্ষেত্রে এই দুর্ঘটনা নিয়ে রাজনীতি না করে উনি একটু গাড়ি থেকে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল মুখপাত্র সুদীপ রাহার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।